সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কোনো রকমের আগার আগার পাউডার জেলি ছাড়াই মজাদার কাঁচা আমের জেলি বানিয়ে ফেললাম। তো আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতে চাচ্ছি। বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার। অরেঞ্জের জেলি তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু কাঁচা আমের জেলিটা অসাধারণ খেতে। প্লিজ একবার হলেও আপনারা বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন। মাত্র 2টা আম লাগবে। 2টা আম কাঁচা আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে একটু ছোট ছোট ফালি করে কেটে নেব। তো আমগুলোকে আমার সিদ্ধ করে নিতে হবে। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি যে বাটিতে আমটা কেটে রেখেছিলাম, তো ওই 1 বাটি আম দিয়ে দিলাম। আর ওই বাটিরই 2 বাটি পরিমাণ পানি আমি আমের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আপনারা যে বাটি বা যে কাপ ব্যবহার করবেন ঠিক সেটার সমপরিমাণ 1 কাপ আম নিলে 2 কাপ পানি ব্যবহার করবেন। তো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখানে আমি ব্যবহার করেছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ। তো এখন আমি এটাকে ঢেকে দেবো নেড়েচেড়ে, আর সিদ্ধ করার জন্য চুলাটা অন করে দেব। তো মাঝারি আঁচে আমি আমটা সিদ্ধ করে নিচ্ছি। আমটা সিদ্ধ করে নিতে হবে যেন 2 বাটি পানি 1 বাটি পরিমাণ হয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমটা বেশ নরম হয়ে গেছে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। তো এখন আমি আমটাকে উঠিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দেব। তো একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি আর একটা বাটি নিলাম। বাটিটার মধ্যে স্টিলের যে ঝাঁকুনিটা বসিয়ে দিলাম যাতে আমটা ছেঁকে নিতে পারি। আমার আমের যে পানিটা এটাই কাজে লাগবে, আর আমের যে সেদ্ধ অংশটা রয়েছে সেটা দিয়ে আপনারা চাটনি করে খেতে পারেন অথবা শরবত বানিয়েও খেতে পারেন। তো হালকা চাপ দিয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি যাতে স্বচ্ছ একটা আমের পানি আমি পেয়ে যাই। বেশি চাপাচাপি করলে আবার আমের পিউরিটা ওই পানির মধ্যে চলে যাবে, তাই হালকা হাতে চেপে পানিটা নিয়ে নিলাম। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ পানি পেয়েছি। তো এখন আমি পানিটাকে মেপে নেব। একটা কাপ নিলাম, 1 কাপ পানি আমি মেপে নিলাম। তো সমান 1 কাপ হয়েছে, আর সামান্য একটু বেশি হয়েছে, এটাও আমি দিয়ে দেব। তো আর সামান্য একটু পরিমাণ হয়েছে, এটা ফেলে দিয়ে কি লাভ, তো দিয়ে দিচ্ছি। তো এখন ব্যবহার করব ওই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে কাপ ব্যবহার করবেন তো সেটার সেম সমান সমান চিনি ব্যবহার করবেন। যদি 2 কাপ আমের পানি হয় তাহলে 2 কাপ চিনি, 1 কাপ হয়েছে তাই 1 কাপ চিনি। তো চুলার আঁচটা মাঝারি রেখে এখন আমি অনবরত নাড়তে থাকবো। তো আমি নেড়ে চিনিটাকে গলিয়ে ফেলেছি। এটা অনেকক্ষণ ধরেই জাল করছি মাঝারি আছে। তো এই পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা দিলে জেলিটা অনেক দিন ভালো থাকবে। তো ভিনেগারটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। তো এখন আমি এটার মধ্যে অ্যাড করব গ্রিন কালারের ফুড কালার, কারণ যেহেতু কাঁচা আমের জেলি একটু সবুজ রং না হলে ভালো লাগবে না দেখতে। তো যার কারণে এটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি এখানে সবুজ রংটা ব্যবহার করলাম। এটা খাবারের রং, তো আপনারাও এটা কিনতে পাবেন যে কোনো দোকানে। তো আমি এখানে 3 ফোঁটা পরিমাণ ফুড কালার ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম পরিমাণ মতো হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। আমি এখানে 3 থেকে 4 ফোঁটা ব্যবহার করেছি। তো কালারটা ইউজ করেও আমি অনেকক্ষণ ধরে নাড়বো। চুলাটা কমিয়ে দিয়েছি, মাঝারি থেকেও কম। তো দেখতে পাচ্ছেন ফেনাটা যখন এই পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে, তো নাড়তে নাড়তে তখন বুঝতে পারবেন এটা হয়ে এসছে। তো আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি সামান্য একটু, আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো আমি এখন চুলাটা অফ করে দিব, আর ফ্রিজের মধ্যে যে আমের জেলিটা নিয়েছি সেটা একটু চেক করে দেখছি ঘন হয়েছে কিনা। তো আমার জেলিটা
অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা দুটো বাটির মধ্যে তুলে নিচ্ছি। আপনারা কাচের বয়ামে অথবা কাচের জারে জেলিটাকে রেখে দিবেন, যেটাতে রাখবেন ওটাতেই সেট করতে হবে, এটা পরবর্তীতে আর নাড়ানো যাবে না। তো দর্শক শ্রোতা দেখতেই পেলেন আমার জেলিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এটাকে 6 থেকে 7 ঘন্টার মতো টেবিলের উপরে ঢেকে রেখেছিলাম। এটা নর্মাল ফ্রিজে বা কোথাও রাখার কোনো প্রয়োজন নেই, 6-7 ঘন্টা রেখে দিলে এমনিতেই এটা শক্ত হয়ে ঠিক জেলি তৈরি হয়ে যাবে। তো আপনারা বাচ্চাদেরকে এভাবে জেলি তৈরি করে খাওয়াবেন। বাইরের দোকানের জেলি থেকে বাসায় তৈরি করা জেলি অনেক স্বাস্থ্যকর এবং ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।